আর রাজ্য তো শেষ হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের দোকান খোলা হয়ে যায়। এই জোরে বলবেন না? আজ জোরে বলে, কে আছিস আমার বান্দা, তোর সংসারের কথা বল। কে আছিস আমার বান্দি, তোর সংসারের কথা বল, তোর রোগের কথা বল, তোর ব্যবসার কথা বল। আমার কাছে চাইলে, আমার কাছে বলিলে, আমি আল্লাহ তোমাদের চাওয়াকে কবুল করে নেব। বুখারী হাদিসে আল্লাহ প্রথম আসমানে রহমত নেমে আসে, এসে বলতে থাকে, কিন্তু তার সংখ্যাটা কম না বেশি? তার সংখ্যা কত মানুষ ফরজ নামাজ পড়ে না, কত মুসলমান ফরজ নামাজ পড়ে না, কত যুবক ফরজ নামাজ পড়ে না, কত যুবতী ফরজ নামাজ পড়ে না, কত মা বোনেরা ফরজ নামাজ পড়ে না। নামাজ যদি না পড়ো আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবে না। কি যদি না পড়ো? কথা বল, কি নামাজ? ফরজ নামাজ। ফরজ যদি নামাজ না পড়ো কৈফিয়ত দিতে পারবে না। কেন পারবে না? আল্লাহ পাক শরীরের চামড়া দিয়েছে, এই চামড়া দিয়ে শীত অনুভব করি, এই চামড়া দিয়ে গরম অনুভব করি, করি না? করি না? এইবারে আল্লাহ বললেন, তোর চামড়া দিয়েছিলাম শীত আর গরম অনুভব করার জন্য, আমি আল্লাহ, আমাকে তুমি কি দিয়েছ? শীতের সময় শীত, গরমের সময় আমার তুমি কি দিয়েছ? নামাজি বলবে, আল্লাহ আমি 2 রাকাত ফজরের ফরজ নামাজ দিয়েছি। জোরে বলে, আমি কিতাব লেখক লিখেছেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার কারণে এর শরীরের চামড়ার হকটা সে আদায় করে ফেলেছে। আর যে পড়িনি, লোকজন কম তো, যদি যারা মাইনাস হয়ে যাচ্ছে তো মুশকিল, কিন্তু হওয়ার কথা খেলা। জি, আমি যা বলতেছি আমার বানানের কথা বলছি না, সে কথা প্রথমে বলেছি, ওয়াজ তো করেছে আল্লাহ। আমি কি, আমি হচ্ছে রিলে করি। জি ভাইরা বাবাজিরা, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ জিহ্বা দিয়েছে। জিহ্বা যদি না দিত খাওয়ার মজা কি পেতেন? টক লাগে, মিষ্টি লাগে, তেতো লাগে, লাগে না লাগে? টক লাগে, মিষ্টি লাগে, তেতো লাগে, লবণাক্ত লাগে। কেউ বলেছেন ঝালের কথা, তাহলে এই 4টে জিনিস বেশি জিহ্বা পায়, ঝাল পায়, টক পায়, মিষ্টি পায়, তেতো পায়, জিহ্বা বেশি পায় না? পায় না? তাহলে যে মানুষটা 4 রাকাত জোহরের নামাজ আদায় করলো, ওই মানুষটা তার জিহ্বার হকটা আদায় করলো। জোরে বলে, যে আদায় করলো না সে কি হক আদায় করতে পারলো? আল্লাহর কাছে ধরা খাবে না, সার খাবে। এখন বিচার আপনাদের কাছে থাকলে ধরা খেতে চান কি সার খেতে চান, সেটা আপনাদের ব্যাপার। এইভাবে যদি বলতে বলতে অনেক দূর চলে যাব। আমি 2টো অপশন বের করেছিলাম, 2টো সাইড। একটা হলো নবীর দরুদ আর নবী খুশি হাতাই করেছিলেন, আর একটা অপশন বলেছি আল্লাহর নামাজে আল্লাহ খুশি হয়। জি, আসরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ। 2টো কান আল্লাহ দিয়েছে, সামনের দিকটা শুনতে পান আর ডাইনেরটা শুনতে পান না? বোধ হয় ডাইনেরটা, বামেরটা শুনতে পান। পেছন দিকে কেউ ডাকলে শোনা যায় না? যায় না? তাহলে চারিদিকের আওয়াজ কানে আসে, আসে না? আসে না? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, দৃষ্টান্ত দিই। মোবাইল এখন রিচার্জ কম, পয়সা কত? 300 কম করে। আর 1 GB হলে বোধ হয় 250 হবে, বোধ হয় 1.5 GB হলে 300 হয়। জি, দূরের কথা কাছে টেনে দিলে
দিল্লিতে কথা হবে, এখানে বসে শোনা যাবে, তাই তো? কিন্তু শোনা যাবে বটে, কান পর্যন্ত কে পৌঁছে দেবে? কান পর্যন্ত দূরের থেকে টেনে টেনে নিয়ে আসলো, কানের মধ্যে ঢুকিয়ে দেবে কে? আল্লাহ। তারও ঢুকাবে, আর দূরের থেকে টেনে আনবে বলে তার জন্য 300 টাকা দিলেন। কদিনই? 28 দিনই। সারাটা জীবন ধরে 70, 80, 60, 65, 100, 85, 95 বছর ধরে কত কথা শুনলেন, এর জন্য আল্লাহর কত টাকা ফি দিয়েছে। আল্লাহ বললেন, শোনো বান্দা, আমার 4 রাকাত আসরের নামাজ পড়ার কারণে, আমার 4 রাকাত আসর পড়ার নামাজের কারণে তোমরা কানের হকটা আদায় করতে পেরেছ। তারা পড়ুনি, তারা কানের হক আদায় করতে পারোনি। বলা যাচ্ছে কথা কিছু? হ্যাঁ, লোকজন খুবটা বলেন জি। আমি গত 3-4 দিন আগে আপনার ছিলাম ওই মেদিনীপুরে ছিলাম, জি, কালীনগর ঝিগ্রাম পাড়া, বুঝতে পেরেছে? তা যাওয়ার সময় তা দেখলো সেরেক কুপুরে ওরা কিছু মনে করে, বুঝতে পেরেছে? ঈদ উৎসব মিলন মেলা, ঈদ হয়ে গেছে, মিলন মেলা চলতেছে। যত বেটা ছেলে তার থেকে বেশি নিয়েছি, আর সব রকমের খেলনা, একেবারে ওই সেই দোলনা থেকে শুরু করে সেই মুন্নি চৌকি টর্কি একেবারে যেন ঘিস ঘিস করতেছে। যদি একটা বার রোজা করেছে সব মাইনাস হয়ে গেছে। মাইনাস হবে, হ্যাঁ। রাসূল বলেছেন সওমুল্লাহ, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল, মাল আনিয়ে রেখো যেন ঢাল ফেটে যায় না, ঢাল দুর্বল হয়ে যায় না। ঢাল যদি দুর্বল হয় ঢালে তোমার ঠেকাবে না। তাই একটা মাস রোজা করেছো আর দুষ্টুমি করেছো, তোমার রোজাটা সব দুর্বল হয়ে গেছে। ও রোজা তোমার মরার পরে কাজে লাগবে না। লাগবে? কথায় কথা বেড়ে যায়। তাহলে কক তো গেল, কক তো বলল, হ্যাঁ, ঠিক আছে। দূরত্ব থাক, ওদিক দূরত্ব বলেছি। প্রথম বলেছি নবী, আল্লাহর নাম আদা নবী, নবী কি ভুলে গেছে? হ্যাঁ, ভুলে গেলে হবে? ভিখারি এসে ভিক্ষা চেয়েছে, হযরত আলী খাবার ভিতরে কেঁদে 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 দোয়া শেষ করে বলছে, আল্লাহ, যে নবী তুমি ভালোবাসো সেই নবীর আমি ভালোবাসি, আমি ভিখারির হাতে কিছু দিতে পারবো না, তবে যে নবী তুমি ভালোবাসো সেই নবীর আমি ভালোবাসি। নবীর নামে দরুদ পড়ে ভিখারির হাতে ফুঁক দেব, আমার দরুদ পড়াটা যেন বেকার না হয়ে যায়। জোরে বলে, আর একটু ভালোবেসে বলে, কার নামের দরুদ? নবীর নামের দরুদ। আর এই দরুদ পড়ে ফুঁক দেব ভিখারির হাতে, আমার এই ভিখারির হাতে ফুঁক দেওয়া যেন কি না হয়, বেকার না হয়। এই দোয়াটা ছোট না বড়? হ্যাঁ, সাংঘাতিক। প্র্যাকটিক্যালে চাচ্ছি আল্লাহ, হযরত আলী চোখের পানি মুছে বাইরে এসেছে। এই ভিখারি হাত লম্বা কর, এই ভিখারি হাত লম্বা কর। ভিখারি হাত লম্বা করেছে। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরুদ শরীফ পড়ে ভিখারির হাতে ফুঁক মেরেছে, ভিখারির হাতে ফুঁক মেরেছে। ফুঁক মেরে বলে, ভিখারি হাতের মুঠোটা বন্ধ কর, হাতের মুঠোটা বন্ধ কর। এই হাতের মুঠোটা যেন আবু জেহেল ছাড়া আর কাউকে দেখাবি না। যদি কাউকে দেখাস, নিজে যদি দেখার ইচ্ছা করিস, তাহলে কিছুই পাবি না। মানের কত মজবুতি! আবু জেহেল কোথায় বসে রয়েছে? এই দরজার ধারে, এখানে গুটি 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 পাই আবু জেহেলের কাছাকাছি পৌঁছে গেছে। আবু জেহেল কি ব্যাপার, কি দিলে?
বলে কিছু বাস্তবে দেয়নি, তবে যে নবীর ভালোবাসে সেই নবীর খাতিরে নবীর উপরে দরুদ করে আমার হাতে ফুঁক দিয়েছে। বলেছে আবু জেহেল ছাড়া আর কারো কাছে হাতের মুঠা খুলবে না। দেখি মুসলমানরা ওইরা, মুসলমানরা ওইরা এরকম কথা বলছিস না, বলছিস না এখনকার কিছু মানুষ। হ্যাঁ, মুসলমানরা খাইতে দেয় না, মুসলমানের লোভ বেশি। আরে মুসলমানের সম্পত্তি তোদের এত লোভ হয় কেন? অখিলিল্লাহ সম্পত্তি কার? আল্লাহ সম্পত্তি যা অক্ষ হয়েছে কার? কেউ বিক্রি করতে পারবে, কেউ কিনতে পারবে না, না না, অখিলিল্লাহ আল্লাহর জন্য অক্ষ হয়েছে সম্পত্তি আল্লাহ। তোমার এত লোভ লেগে গেছে, ৮০,০০০ বিঘা আপনার কোটি জমি তোমার নিতে ইচ্ছা হচ্ছে। আর মুসলমান দুর্বল বলি, মুসলমান দুর্বল বলে সংখ্যালঘু, তোমরা সংখ্যা গরিষ্ঠ বলে যেটা মনে করছো সেইটা করছো। ও দুনিয়ার মুসলমানের আল্লাহর কাছে কাঁদো, ইমানি মজবুত নিয়ে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ পাক, আল্লাহ পাক লিল্লাহি ওয়াকফিলিল্লাহ। তো তোমার সম্পত্তি কাবা যেমন তোমার ঘর ছিল, রক্ষা তুমি করেছিলে আপনার হাত থেকে নিজে, তুমি আল্লাহ সেই আল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আছে, অথচ আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে কাঁদো। যতটা পারা যায় ততটা মৌখিক ভাবে প্রতিবাদ করো। কথায় কথা বলে যায়। আবু জেহেল বলল, মুসলমানরা ওই রকম ধোকা দিয়ে বোকা বানিয়েছে, তোমাকে পাঠিয়ে দিয়েছে। বলে হ্যাঁ পাঠিয়েছে। বলে হাতটা একবার খোল দেখি, কি বলেছে একবার দেখি, কি দিয়েছে দেখি। আহারে ভিখারি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আহা মুখের দরুদের ফুঁক দেওয়া, হাতটা যেই মাত্র খুলেছে, যেই মাত্র খুলেছে, আবু জেহেল দেখে অবাক হয়ে গেল। ওই ভিখারির হাতে একটা মুক্তোর গলা রয়েছে। নারে থাকবি, নারে থাকবি। কিসের গলা? নবীর খাতিরে, নবীর ভালোবাসায় দরুদ শরীফের মুক্তোর গলা। আবু জেহেলের দেখে চক্ষু চড়ক গাছ। এত মূল্যবান সম্পদ আলী কোথায় পেল? চুরি করেছে না পড়ে পেয়েছি? গরিব মানুষ যদি ধনী হয়ে যায়, বড় লোকের চিন্তা বেড়ে যায়। হ্যাঁ, এটা সচরাচর নিয়ম। এত টাকা কি করবে, এত টাকা পেল কি হবে? ওর হয়েছে টাকা আর এর হয়েছে চিন্তা। হ্যাঁ ভাই, বাবাজিরা ঠান্ডা মাথায় শোনো। আবু জেহেলের চক্ষু চড়কা। এত টাকা, এত মূল্যবান জিনিস কোথায় পেল? চল দেখি আলীর কাছে যাই, দল বেঁধে চল দেখি যাই। দলবল নিয়ে আবু জেহেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাবার ভিতরে ডেকে বলছে, আলী বাইরে এসো, বাইরে এসো। আলী বাইরে আসলেন। বলে মূল্যবান সম্পদ কোথায় পেয়েছ? চুরি করেছো না পড়ে পেয়েছো? ঠান্ডা থাকবে না গরম হবে? হযরত আলী রেগে লাল হয়ে গেছে। হে আবু জেহেল, তুমি জানো না, জানো না আমার নবীর কত পার, আমার নবীর কত ইজ্জত, আমার নবীর কত সম্মান তুমি জানো না, জানো না। হে আবু জেহেল, তুমি কি জানো, তুমি কি জানো যেদিন নবী পৃথিবীতে এসেছিলেন, যেদিন নবী পৃথিবীতে এসেছিলেন, নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবায় গিয়ে দেখতে পেয়েছিলেন আল্লাহ পাকের কাবা শরীফটা কাত হয়ে গিয়েছিল। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। এত মজবুতি ভিতের ঘর কাত হলো কিভাবে, কাত হলো কিভাবে? সেদিন আওয়াজ এসেছিল, আব্দুল মুত্তালিব চিন্তা করবে না, চিন্তা করবে না। এমন একজন নবী, এমন একজন আমার নবী
আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি যে নবীর সম্মানার্থে আল্লাহ পাকের কাবাটা কাত হয়ে গিয়েছে। যিনি হেরিয়েছেন তিনি সদা করবে। আরে নবীর সম্মানটা কত, নবীর মর্যাদা কত বেশি। দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুনিয়ার মানুষেরা জেনে না, ময়দানে হাসরে আমার নবী জান্নাতের দরজা খোলা পাওয়ার আগে পাবে। নবীর আগে জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না, পারবে? কেউ সুপারিশ করার সুযোগ পাবে না, কেউ সাফাত করার ক্ষমতা রাখবে না। লাঞ্ছিত, অপমানিত, সম্মানিত মাকামে মাহমুদে আমার রাসূলুল্লাহ সর্বপ্রথমে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। এই অবস্থা দেখে আবু জেহেল অবাক হয়ে গেল। আর আবু জেহেলের দল লোকজন যারা ছিল সবাই হযরত আলীর হাতে হাত দিয়ে কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলের লোক সব কি হলো? মুসলমান। আর ও বলছে কি কম ভক্ত, ওর কপালে ইসলাম না। জি ভাইরা বাবাজিরা, কথায় কথা বেড়ে যায়। নামাজ 3 ওয়াক্ত বলেছি, 2 ওয়াক্ত বাকি আছে। 4 ওয়াক্তের নাম হলো মাগরিবের নামাজ। 4 ওয়াক্তের নাম মাগরিবের নামাজ। মাগরিবের 4 রাকাত ফরজ নামাজ। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা ইউনুস আলী সাহেব দামাত বরকত আলিয়া হুজুর আসছেন, তিনি আলোচনা রাখবেন। তার কথা শুনি আর কার কথা একটা পর্যন্ত আছে কিছু সময়। যে যাই হোক, কি বলছিলেন ওটা? মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। আচ্ছা, ডাইনে দেখি, বামে দেখি, সামনে দেখি আর পিছনে বসা, ছোট বসেছে কি বড় বসেছে দেখতে পাই না? আপনারা দেখতে পাবেন না, কিছু বলছেন? সামনে আপনারা দেখতে পাই, ডাইনে দেখতে পাই, বামে দেখতে পাই, পিছনে দেখতে পাইনি। দুটো চোখ আল্লাহ দিয়েছে, বড় নিয়ামত। অতএব কিয়ামতের মহাময়দানে আল্লাহ বলে, চোখ দুটো দিয়েছিলাম আমি আল্লাহ তোমার দেখার জন্য, তুমি আমার চোখের হক আদায় করেছ। যারা মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ পড়েছে, এরা বলবে আল্লাহ 3 রাকাত ফরজ আদায় করে 3 দিকে আদায় দেখেছি, হক আদায় করতে পেরেছি। যারা মাগরিবের নামাজ পড়ে নাই তারা কি বলবে? তারা কি বলবে? যাতে বলছেন তুমি মাশাআল্লাহ সবাই নামাজি আছে, সব মনে দেখে মনে হচ্ছে সব আল্লাহ আল্লাহ, কোনো অসুবিধা নেই। জি, আর আল্লাহ হওয়ার জন্য তো মিলা নাকি? আল্লাহ হওয়ার জন্য মিলা। ভাইরা বাবাজিরা, তাহলে চামড়ার হক আদায় হলো, জিহ্বার হক আদায় হলো, কানের হক আদায় হলো, আর কিনা চোখের হক আদায় হলো। গোটা ইন্দ্র হলো, চতুর্থ ইন্দ্র হলো, পঞ্চম ইন্দ্র হলো ঈশান নামাজ। যেটাকে আপনি টানেন আর যেটাকে আপনি ফেলেন সেটা কি? নিঃশ্বাস। এই নিঃশ্বাস আপনি নেন বটে,
ভালো নেন কি মন্দ নেন, নাক বলে দেয়। তাহলে দুটো নিয়ে একটা নিচ্ছেন একটা ফেলছেন, ভালো নিচ্ছেন কি মন্দ নিচ্ছেন সেটাও আপনাকে বলে দেয়। এখন যে বিরিয়ানি রান্না আছে নাকি, বিরিয়ানি আছে, বাহারি আছে, হ্যাঁ হাঁড়ি হাঁড়ি এ খাবে তো, ফেরেশতারা তো এখানে ভর্তি আছে, থাকবে তুই ফেরেশতা তো খাবে না, ঠিক সময় দিয়ে যাবে। বুখারী শরীফ কত পারা? বুখারী শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, কোরআন শরীফ কত? 30 পারা। বুখারী শরীফের প্রথম হাদিস হলো কি? নিয়ম। বুখারী শরীফ প্রথম হাদিস নিয়ম, আর শেষ হাদিস হলো কি? আমল। তাহলে আমলটা হবে কিসের ভিত্তিতে? নিয়তের ভিত্তিতে। আর নিয়তের সংবাদ কে রাখে? আমি। কে রাখে? নিয়তের বাংলা কথা, নিয়তের বাংলা, নিয়ত তো আরবি কথা, হ্যাঁ নিয়তের আরবি কথা, নিয়তের বাংলা হলো ইচ্ছা। ইচ্ছা, তাহলে আমার ইচ্ছাটা কি এটা আপনার দেখানো যাবে না, যাবে নাকি? আপনার আর আপনার ইচ্ছাটাও কি আমিও দেখতে পাবো না। যেটা পাবে কি সেটা পাবে কি? আল্লাহ দেখতে পাবে। এখন একটু গল্প বলো। চাষা ওই গাইগুলো কিনেছে, কি গরু? গাই গরু কিনেছে। তা ভাই তো জিজ্ঞাসা করছে চাষা গাই গরু কেন? কি বলছিস খোকা? কি বলছিস খোকা? কি বলছিস? আল্লাহর অসুখ গায়ে পানিটা আলো বন্ধ করতেছে, এখন বসে আছে। জি বসে আলহামদুলিল্লাহ বলেন, জোরে বল আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বল আরো জোরে। আল্লাহ খুশি হয়েছে, রেডি খুশি হয়েছে, যা করে বিশাল সন্তুষ্ট যাই করে। আমি একবারে সেটা মনে আছে, বিশাল পানি হয়েছিল, আমি আজকের মানুষ না মনে হচ্ছে, তখন একটু মসজিদ ছিল অ্যালবেস্টারে, চারিদিকে ধুলো বালি, মনে আছে? আর এই বাগানে পানি হয়েছে, রান্না হচ্ছিল, আমি নলদানা নিয়ে চলে গেছিলাম, মনে আছে? জি বলে মাস করে যখন তাহলে নলদানা সেটা কমিটির লোকজন আসে, তার মধ্যে আসে না কেউ চলে গেছে। হ্যাঁ কথায় কথা বেড়ে যায় ভাইরা বাবাজিরা। এই আলহামদুলিল্লাহ শরীফ সর্বপ্রথমে আমাদের মানুষ জাতির মধ্যে কে বলেছিলেন? আদম ইসলাম বলেছিলেন। কখন বলেছিলেন? আমাদের আদম পিতাকে, আদম নবীকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে 40টা বছর ফেলে রাখলো। ও তো জানতাম কিছু নেই, 40 বছর পড়ে রয়েছে, মানে অবাক করে 40 বছর ফেলে রেখেছে। কতটা লম্বা? কতটা লম্বা? 60 হাত লম্বা। আমরা তো হাত, হ্যাঁ 3.5 হাত 4 হাত, যার সেই 3.5 হাত। আর আদম নবী ক হাত? হ্যাঁ 60 হাত লম্বা। উড়ু কেমন মোটা, মাথাটা কেমন মোটা, গলাটা কেমন মোটা, হাতটা কেমন মোটা, এইভাবে ফেলে রেখেছে আল্লাহ পাক। কত বছর? 40 বছর। 40 বছর পরে আদম নবীর ভিতরে আল্লাহ পাক জান দিলেন। জান দেওয়ার সঙ্গে সঙ্গে আদম নবীকে আল্লাহ পাক হাসি তোলার ক্ষমতা দিলেন। জোরে বলে হাসি বলেন তো, আমরা তুলি না? তুলি নেই, তুলি তো। আর হাসি ওঠার সঙ্গে সঙ্গে আমাদের আদি পিতা বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আল মানে সমস্ত, আল মানে সমস্ত,
হামদ মানে প্রশংসা, গুণগান, তসবিহ, তাহলিল, তাহমিদ সব কার? লিল্লাহ, আল্লাহ, তোমার জন্য। তাহলে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কে বললেন সর্বপ্রথমে? কেন বললেন? কেন বলতে হয়? তাহলে আমাদের আদি পিতা যখন বলেছিলেন আমরা বলবো না, ছাড়বো? বলেন না ইনশাআল্লাহ? কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। কেন বলবেন? ভালো করে খেয়াল করবেন। হাসি যখন আসে শরীরের নার্ভগুলো শিথিল হয়ে যায়, আর হাসি যখন বার হয়ে যায় ওই শরীরের নার্ভগুলো তখন স্বাভাবিক হয়ে যায়। জোরে বলে কি হয়ে যায়? স্বাভাবিক হয়ে যায়। ভালো কাজের জন্য তো আলহামদুলিল্লাহ বলা লাগে না? লাগে? নামাজে হাসি উঠলে আলহামদুলিল্লাহ বলবেন। কি বলছে? নামাজে হাসি উঠলে আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বললে নামাজ যাবে। নামাজে হাসি উঠে যদি আলহামদুলিল্লাহ বলেন তাহলে নামাজ আই উঠলে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে নামাজ যাবে। নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যাবে। নামাজ পড়ছে কেউ সালাম দিয়েছে, উত্তর দেওয়া যাবে। আল্লাহ পাক নবীকে কত সম্মান দিয়েছে, নামাজে কাউকে সালাম দেওয়া যাবে না, যাবে না। আর নামাজের মধ্যে যদি নবীকে সালাম না দেন নামাজ আপনার হবে না। নবীর সম্মান কম না বেশি? সেই নবীর নামে দরুদ করে খুদে চাপ। হাতে আপনার কিনা ভিখারি হাতে মুক্ত হয়ে গেল। নামাজে আপনি সালাম করেন কখন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলেন না, বলেন না? ভাইরা বাবাজিরা, কথায় কথা বেড়ে যায়। যে কথা আমি আপনাকে শোনাচ্ছিলাম, ভাইরা বাবাজিরা, এশার নামাজ হলো 4 রাকাত নামাজ। নাক দিয়ে আপনি খিলেন, নাক দিয়ে নিঃশ্বাস টানেন, নাক দিয়ে নিঃশ্বাস ছাড়েন, নাক দিয়ে সুগন্ধটা আপনি পান, নাক দিয়ে আপনি দুর্গন্ধটা পান। অতএব কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক বলবেন আমি তোমাকে নাক দিলাম, এই নাক দেওয়ার কারণে তুমি সুগন্ধ, দুর্গন্ধ আর শ্বাস প্রশ্বাস নিয়েছিলে। আমি আল্লাহ আমাকে বান্দা তুমি কি দিয়েছিলে? যে যারা নামাজ পড়বে তাদের নামাজের হক আদায় হবে, আর যারা নামাজ পড়বে না তাদের হক কি আদায় করলো? হকের বাংলা কথা কি? হক মানে অধিকার। হক মানে অধিকার। অধিকার হচ্ছে 2 রকম। কয় রকম? 2 রকম অধিকার। একটা হলো আল্লাহর অধিকার, আর একটা হলো মানুষের অধিকার। বোঝা গেছে কথা? একটা হলো আল্লাহর অধিকার, আর একটা হলো মানুষের অধিকার। মানুষের অধিকার যদি না আদায় করো ধরা খেতে হবে। কিরকম ধরা খাবে? ধরা খাওয়াটা বলে দিই, শুনে নেন। ধরা খাওয়াটা কেমন ধরা খাবে? কিয়ামতের মহাময়দানে এক এক হুজুর একেবারে পাহাড় 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 নেকি নিয়ে উঠবে। আল্লাহ বলবেন দাঁড়াও, পুরো নেকিটাও পাবে না। কেন পাবে না? ফেরেশতারা বলবে কেন পাবে না? এত নেকি তো পাবে না কেন? শোন, ও যখন সবল ছিল দুর্বলের উপরে জুলুম করেছিল, দুর্বল কোথাও বিচার পায়নি। শেষ বেলা বলেছিল আল্লাহ বিচারটা করো। বলে না আল্লাহ শুনতে পায়নি না পেয়েছে না পায়নি? আল্লাহ যখন শুনতেই পেয়েছিল আল্লাহ বললেন দাঁড়াও, সেই
বিচারটা আমি করব। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন কিয়ামতের মহাময়দানে ইন্নাকুম তাকতাসিমুন, যারা নালিশ করে রেখেছিল আল্লাহর কাছে, আল্লাহ তাদের বিচার করে দেবে। অনেক সময় দুর্বল গরু সবল গরু দুর্বল গরুর কি পারে মারে। অনেক সময় দুর্বল আপনার ভেড়ার সবল ভেড়া গুঁতো মারে, অনেক সময় সবল ছাগল দুর্বল ছাগলের গুঁতো মারে, পারে না। আল্লাহ ওদের বিচার করবে কি করে? ওদের ডাকবে, ডেকে বলে শোন তোর গুঁতো মেরেছে, বলে হ্যাঁ। কিরাম বেগে মেরেছিল মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। আল্লাহ আপনি মনে রেখেছেন। যে কায়দায় যে বেগে গুঁতো মেরেছিল ওই কায়দায় ওই বেগে গুঁতো মেরে দাও, বিচার হয়ে গেল, মাটি হয়ে যাও। হ্যাঁ, ছাগল ভেড়া গরু বাঘ কুকুর সিংহ যা কিছু আছে ওইভাবে বিচার হয়ে যাবে। বিচারে যা আল্লাহ বলে যা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। এইবার হাত পড়বে তাদের মানুষের উপরে। তুমি তোমার ছেলেকে 3 বিঘে দিয়েছিলে আর মেয়ের সত্য নিঃসত্য করেছিলে কেন? সম্পত্তি কার? সম্পত্তি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বললেন যা কিছু জমিনে আছে আর যা কিছু আসমানে আছে সব আমার। আমার কে বলছে? না, আমি বলছি। আল্লাহ বলছে সব আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলছে ওয়া ইন কুনতু আরাফি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, যা কিছু তুমি নিজে নিজের ভিতরে রেখেছো। মানে মনে মনে তাই তো মনে কি বলতেছে? মনস্বী কথা আছে, মনস্বী কথা আছে। এই মনস্বী কথা বেশি বলে মেয়েরা, দেখেন ভালো করে বুঝেছো? বিশাল বিড়ি খেতে মানে মনের সুন্দর লাইন আছে, বুঝেছো? কথাবার্তা চলছে। আল্লাহ বলছে তুমি নিজে নিজে যা কিছু করো আও তুখফুহু, আর যা কিছু গোপনে গোপনে করো। নিজে নিজে যা করো গোপনে গোপনে করো আর প্রকাশ্য ভাবে করো। ইউহাসিবুকুম বিহিল্লাহ, আমি আল্লাহ তোমাদের হিসাব নেব। হিসাব বোঝেন? দুনিয়ার বিচার উঁচু নিচু হয়, উঁচু নিচু হয় না? ওর বাড়ি 22টা ভোট আর এর বাড়ি 6টা ভোট, যদি ঘুরিয়ে দিয়ে এই দিকে তাহলে ওই ভোটটা কেটে যাবে। এখানে মেম্বার নেই, এখানে একদম যোগ্য মেম্বার, সঠিকই বিচার হয়। যখন আমি আপনাকে বলছিলাম কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক বলেন কুনতুম তাকতাসিমুন। আল্লাহ সূরা জুমার ভিতরে বললেন আমার কাছে যারা সালিশ দিয়ে রেখেছে আমি আল্লাহ তাদের বিচার করব। বিচারটা কিভাবে করব? সেখানে তো টাকা নিয়ে টাকা দেবে, জমি পাইয়ে দেবে, সেখানে বিচারটা হবে কতটা নেকি তোমার লাগবে। তখন বলবে আল্লাহ তোমার ইচ্ছা, বলছে তোমারটা নেকি দেবো, শোনো ওর নেকি তো ওর নেই, তোমার যা দেবো সে নেকি নেই। কি হচ্ছে বল না? কি হচ্ছে? পানি খাবে কে? কে পানি খেয়ে পানি খাওয়ার দোয়াটা বলছে তাহলে আমার সামনে খাও না? আর তো বিসমিল্লাহ বল। হ্যাঁ যা ভাইরা কটাকে খাতে পানি 3 শুরু কথায় কথা বেড়ে যায়। আমার ভাইরা বাবাজিরা বিচার তো হবে বটে। আল্লাহ পাক জান্নাতটা নিচে নিয়ে আসবে আর জাহান্নামটাও উপরে তুলবে। জাহান্নাম কোথায় আছে? জাহান্নাম আছে বাপ? হ্যাঁ কোথায় আছে? জাহান্নাম রয়েছে সমুদ্রের তলায়। কোথায় রয়েছে? সমুদ্রের তলায়। ওই জাহান্নাম যখন বিচারের মাঠে নিয়ে আসবে 70,000 শেকল দিয়ে বাঁধা থাকবে। কত হাজার? 70,000 শেকল। একটা একটা শেকলে 70,000 ফেরেশতা ধরে থাকবে, বাঁধা থাকবে। কত হাজার? 70,000 শেকল দিয়ে।
আর একটা একটা সেগুলি ধরে থাকবে কপাল। জাহান্নাম শুধু বলে ছেড়ে ছেড়ে, খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও। তার মানে হয় মানুষ দাও, নাই জেন দাও, হয় মানুষ দাও, নাই কি দাও, জেন দাও। জাহান্নামের খোরাক হলো মানুষ আর জেন। অন্য জায়গায় আছে পাথর কিছু দেওয়া হবে, কিছু পাথর জি। আল্লাহ বলেছেন আনফুসাকুম আলাইকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা ওয়াইদাতুন লিল কাফিরিন। আমার আল্লাহ বললেন মানুষ যা জেলার কে পাথর হবে জাহান্নামে, খাদ্য খাবার। জাহান্নাম বলবে ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ, যদি ফেরেশতাদের হাত থেকে ফসকে যায় না, হাসরের মাঠে যা আছে সব গিলে ফেলে। হ্যাঁ, এনে জাহান্নাম জাহান্নাম বসাবে এই মাঝখানে। এদিকে হাসরের মাঠ, হাসর মাঠে বোঝেন, হাসর মানে জমায়, আসলে জমায়, জমা হওয়া মানে সমাবেশ, সমাবেশ সমাবেশ হবে, সবাই হবে। আমি আপনি সে তিনি যারা দুনিয়া আসিস তারাও, আর যারা কবরে চলে গেছে তারাও, আর যারা এখন আসেনি তারাও। তাহলে তিন জায়গার লোক এক জায়গায়, কম লোক নাকি? সব এক জায়গায় হবে, বুঝতে পারছেন না? সব এক জায়গায় হবে, বিচার হবে। কিন্তু চিনতে পারবো আপনাকে, আপনাকে চিনতে পারবো, আপনারাও আমাকে চিনতে পারবেন। তারা আমার সময় নেই। কেন? আল্লাহ বললেন ফায়দা সাখ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লিন মিনহুম ইয়াওমাইযিন শানু ইউগনিহি ওযুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওযুহু ইয়াওমাইযিন আলাইহা গবরা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এতে থাকতে গেলে আধ ঘন্টা, আমি ওদিকে যাব না, তবে শর্টকাটে বলে দিই ইয়াউমা খাইতি বন্দি আইজা যাতে সব যেদিন কান ফাটানো আওয়াজ দেবে। কে দেবে আওয়াজ? ইসরাফিল ফেরেশতা। ইসরাফিল ফেরেশতা পাখিতে ঢুকতে যাবে, কান ফেটে যাবে, একদম এত আওয়াজ দেবে। আইজা যাতে সব শরীর সব কবর থেকে উঠে যাবো। আপনার কিনা এখানকার মানুষ এখানকার কবর থেকে উঠবে, বসিরহাটের মানুষ বসিরহাটের কবর থেকে উঠবে, দেগঙ্গার মানুষ দেগঙ্গার কবর থেকে আসবে, সারাঙ্গার আবাদের মানুষ সারাঙ্গার কবর থেকে উঠবে। সব উঠে যাবে। অনেক কথা রয়েছে, আমি ওদিকে যাব না। সেদিন সবাই সবাইকে চিনতে পারবে। ভাই ভাই থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, আবি হে বাপ সন্তান থেকে পালাবে, সন্তান বাপ থেকে পালাবে, সাহিবাতি বন্ধু বন্ধু থেকে পালাবে। কেউ কারো কাছে দাঁড়াবে না। চারজনই সুদ খেয়ে তিন তালা করেছি, কাছে সুদ খেয়ে ঘুষ খেয়ে চিটিংবাজি জোচ্চুরি জালিয়াতি ফেরেববাজি করে আপনার কেনা মজাক করেছি। কাজজনই 10 বিঘে জমি কিনেছি, সঠিকভাবে কেনার কোনো আপত্তি নাই, হালাল হালাল ভাবে কেনার কোনো কথা হবে না। যদি হারাম ভাবে কেনা হয় তাহলে খবর আছে না নাই? হ্যাঁ, এখন বুঝতেছে ভালো রাতে একটা সময়। যাই হোক ভাইরা বাবাজিরা, কথায় কথা বেড়ে যায়। আমি যে কথা বলছি না, ওই আলহামদুলিল্লাহ কথাটা এদিকে দেশ এসে গেছে, এদিকে বেশ, আর এদিকে মাঝখানে দোজখ, আর এদিকে হাসরের মাঠ জমায়েত। সব মানুষ এক জায়গায় কোথায় হবে? সামদেশের সাহেরা নামক মরুভূমি থেকে আরাফাতের মাঠ রবারের মতো চেক টেনে বড় করে দেবে আল্লাহ। সব এক জায়গায় থাকবে, বিচার হবে। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক যখন দুনিয়াকে বাম হাতের ভিতরে নিয়ে নেবে, দুনিয়াটা কার হাতে? আল্লাহর বাম হাতের মধ্যে চলে যাবে, আর আসমানটা আল্লাহ পাকের ডান হাতের মধ্যে চলে যাবে। আমাদের এত ব্রেনিয়ান রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন দুনিয়াটা বাম হাতের মধ্যে নিয়ে নেবে আর আসমান গুলো ডান হাতের মধ্যে নিয়ে, আমরা কোথায় থাকবো? কেউ প্রশ্ন করেছেন আমরা কোথায় থাকবো? আমার রাসূলুল্লাহ বলেছেন, ঈশা রাদিয়াল্লাহু তাআলা হে নিয়া ঈশা
যখন আল্লাহ দুনিয়াটা বাম হাতে আর আল্লাহ পাকের আসমানটা ডান আসমানগুলো ডান হাতে নিয়ে নেবে, তখন মানুষেরা পলসেরাতের উপরে থাকবে। এদিকে বিচার হবে, এদের কিনায় উপরে পলসেরাত। কত বছরের রাস্তা? 1500 বছরের রাস্তা, কেউ বলেছেন 30,000 বছর রাস্তা। 500 ঊর্ধ্বগামী ওপরের দিকে ওঠো, 500 সমতল ওখানে চলো, আবার 500 নিচের দিকে যাও, ওপারে বেহেশতে। এদিকে মাঝখানে দোজখ, ওপরে পৌঁছরাত, এদিকে বিচারের মাঠ, আর এদিকে জান্নাত, এদিকে জান্নাত। ভাইরা বাবাজিরা, এই জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছে কাদের জন্য? বেঈমানের জন্য, মুশরিকের জন্য, কাফিরের জন্য, ইহুদির জন্য, নাসারার জন্য। না না না, যারা আল্লাহকে মেনে নেবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে। হাসির কথাটা একটু শেষ করি। হযরত আদম আলাইহিস সালাম এসেছিলেন, আসার পরে কি বললেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালো লেগেছে না লাগেনি? লেগেছে। আল্লাহ সেই সময় আদমকে বললেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ বলল, কাকে বলল? ইয়ারহামুকাল্লাহ মানে কি? আল্লাহ, আমি আল্লাহ আমার রহমত তোমার উপরে হবে, হচ্ছে, হবে। জোরে বলি, যারা বলবে তাদের উপরে হচ্ছে, হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী এসেছিলেন, আলহামদুলিল্লাহ বলেছিলেন, আল্লাহ খুশিতে ইয়ারহামুকাল্লাহ বলেছিলেন। তিনটে কথা বলেছি ওয়াজে। 1 নম্বর হলো নবীর উপরে, ওয়াজে সারাংশ বলছি, নবীর উপরে। 2 নম্বর আল্লাহর নামাজ। 3 নম্বর রাসূলুল্লাহ আমাদের আদি পিতা আলহামদুলিল্লাহ বলেছিলেন, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন, লাভবান হবে। কিরকম লাভবান হবে? যে একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরে যখন যাবে এই কালেমা তখন পাবে। এই কালেমা ভুল হলে সবই হবে তোমায় ভুল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটার নাম কি? কালেমা তৈয়ব মানে কি? এটা আরেক মুসিবত। হ্যাঁ, আর আমরা তো পড়তে বুড়ো হয়ে গেল। একটু ইচ্ছা হয় না? তৈয়ব মানে কি? তৈয়ব মানে কি ইচ্ছা হয় না? হ্যাঁ, তৈয়ব মানে পবিত্রকারী। যে পড়ে তাকে পবিত্র করে দেয়। দাহিয়া কালবি 1100 খুন করেছে। কত অন্যায় করেছে না ন্যায় করেছে? হ্যাঁ, অন্যায় করেছে। আমার রাসূলের কাছে এসে বলছে, মুহাম্মদ তুমি যে কলেমা শরীফ প্রচার করো, নাম তো তৈয়বা, ওই কলমায় পড়লে কি আমি তৈয়ব হতে পারবো? আমি পড়তে পারবো? রাসূলুল্লাহ জীবনে যা বলেছে নিজের থেকে বলেছে নাকি? আল্লাহ বলতে বলেছে। আমার নবী যা বলেছে, যা বলতে বলেছি, অর্ডার করেছি তাই বলেছে, বাড়তি কিছু বলিনি। ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বললেন, দাহিয়া পরে বলল
আল্লাহ পাকের জিবরাইল সামকে পাঠিয়ে দিলেন, জিবরিল চলে যাও আমার নবীকে গিয়ে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার মুজাদ্দিদ জামান আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে, হে আমার ভক্ত মুরিদানেরা, বাবারা, আমি আবু বকর বলছি, যদি আল্লাহ পাক এই আয়াতটা কোরআনে না দিতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আবু বকর দিওয়ানা হয়ে যেতাম। আজকে এই দোয়াটা আছে, আমরা দোষে গুণে মানুষ আছে না নাই দোষ? আমাদের যৌবনকালের ভুল আছে, যৌবনকালে গোনা আছে, আমাদের যৌবনকালের গোনা রয়েছে, আমাদের প্রতিবেশীর সঙ্গে ব্যবহারে গোনা হয়েছে, যৌবনী গণ্ডগোল। আপনার প্রতিবেশী সাংসারিক জীবনে গণ্ডগোল আছে না নাই? প্রতিবেশী জীবনের গণ্ডগোল আছে না নাই? আমার ভাইয়ের যৌবন জীবনে গণ্ডগোল আছে না নাই? একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ নবী সাহাবারা নবীর কাছে বলেছিলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি বিচার করে কেউ বাদ যাবো না, আল্লাহ যদি ধরাধরি করে কেউ ছাড় পাবো না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নাজাতের রাস্তা কি? আমাদের রেহাইয়ের রাস্তা কি? আমার রাসূল বলেছিলেন, মাম্বাকা খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা লাইনুন নার। যে চোখ আল্লাহর ভয়ে তাহাজ্জুদের সময় কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে তাহাজ্জুদের সময় কাঁদে, ওই চোখের পানি আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। বান্দা যদি সারা দুনিয়ার পানি দেয়, আল্লাহর রাগ ঠান্ডা হয় না। বান্দা যদি গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের পানিতে বসে দু ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ পাকে রাগ ঠান্ডা হয়ে ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। নামাজটা পড়বে মা বোনেরা, যারা ওয়াজ শুনছে, আমার মনে হয় মা বোনেরা অনেকেই আছে, জি নামাজটা পড়বে। আমার যুবক ভাইরা, তারাও নামাজটা পড়বে, জি। আর নবীর উপরে দরুদ শরীফটা একটু পড়বে, সকাল সন্ধ্যে একটু দরুদ শরীফ পড়বে। আজকে সন্ধ্যের থেকে এই পর্যন্ত কতবার দরুদ হয়ে বলে মনে হয়? হ্যাঁ, 20-30 বার হয়েছে। আচ্ছা, মৌলবীর ঠেলা হয়েছে না আপনাদের টানে হয়েছে? মৌলবীর ঠেলা হয়েছে। আর কাল তো মৌলবীর ঠেলা দিতে আসবে না, কাল কতবার দরুদ শরীফ হবে? আবেগে পড়বেন, আবেগে পড়বেন, সকাল আর সন্ধ্যা, আর সকাল আর ফজরের সাথে ফজরের সাথে দরুদ পড়বে, লাভবান হবে, লাভবান হবে। হারামকে একটু দূরে রেখে দেবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, নবীর উপরে দরুদ পড়বেন, নিশ্চিত আপনি আল্লাহর রহম থেকে মজা পাবেন। ভাই মুক্তাসার করলাম দীর্ঘ 2 ঘন্টা ধরে, আরো বেশি সময় হয়ে গেছে, 2 ঘন্টা। জি, যা আলোচনা করেছি, আমার মনে হয় আপনারা আমার আলোচনা বুঝতে আপনাদের অসুবিধা হবে। আমার যতদূর ধারণা, কারণ রাতে 1টার ওয়াজ তো, ঘুমোবার কথা, কিন্তু আপনারা যে কজন বসে আছেন চাতকের মতো বসে আছেন। জি, আমল করতে হবে। মেঘ হলো পানি হলো, মেঘ হলো পানি হলো না, তাহলে চাষ হবে না। তাহলে মেঘের সাথে সাথে কি লাগবে? পানি লাগবে, চাষটা ভালো হবে, হবে না?
জি, আল্লাহ আমাদের বাকি জীবন সারা শরীয়তের উপর ঈমান ইসলামের সাথে সিলসিলার মত আদর্শ করে নবীর সুন্নতকে আঁকড়ে ধরে জীবিত থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর কি জোরে হবে? আর কি জোরে হবে না? একটা দরখাস্ত দিচ্ছি, এটা সই করা যাবে না? আল্লাহ আমাদের শেষ সময় শেষ মুহূর্তে মুখে আর বুকে আল্লাহ নাম জিকির করতে করতে নেককারদের দলে শামিল করে আসানের সাথে নিশ্চিতের সাথে আল্লাহ যেন আমাদের মৃত্যু দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদিজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদিজ জামান। দুরূদ শরীফ। আল্লাহ